কাকা গত মাসে তো কিস্তিটা দিছেন, আর এই মাস তো ঈদের মাস, কিস্তির সময় তো আয়া পড়ছে, কিস্তিটা যদি দিয়ে দিতেন ভালো হইতো। দিমু। আর সামনে তো ঈদ আয়া পড়ছে, এবারের কিস্তিটা নেন, এরপরে ঈদের পর ছাড়া আর দিতে পারবো না। আরে কাকা সমস্যা নাই, আপনি টাকা আস্তে ধীরে দিয়ে, সমস্যা নাই। ভাই ঈদের তো আরো 3 দিন আছে, ভাবছি কালকে বাড়ি চলে যাবো, তো আজকে আর গাড়ি চালামু না। আমরাও তো চিন্তা করছি আজকে থেকে আর গাড়ি চালামু না, আমরা দুইজনে কালকে বাড়িতে চলে যাবো। তো মন নাকি কিছু কেনাকাটা করছস? নজরুল ভাই আর আমি আজকে মার্কেটে যাবো, তো তুই কি যাবি আমাদের সাথে? না ভাই, আমি তো কালকে কেনাকাটা করে লাইছি, কালকে 3টা পাঞ্জাবি কিনছি, আর আগের বারেরও 4-5টা পাঞ্জাবি আছে। মুন্নার তো তাইলে অনেকগুলো পাঞ্জাবি আছে, মুন্নার কাছ থেকে এইবার একটা পাঞ্জাবি চাওয়া লাগবে। তাইলে তো তোর কেনাকাটা হইছি, তাইলে তুই থাক, আমি আর নজরুল ভাই যাই কেনাকাটা ঠিক করে আছে আসি। ভাই যান, আর আমি এদিকে কাগজ চোপড়টি গুছাই। আচ্ছা ঠিক আছে। মুন্না, হ্যাঁ কি হয়েছে ক? আর তোর এই বেশ কেন, তুই কি গাড়ি নিয়ে বের হবি নাকি? ওহ গাড়ি নিয়ে বাড়িতে হবো না? আর তুই কি বাড়িতে যাবি এবার? বাড়িতে তো আমি প্রতিবারই যাই, ভাবছি কালকে সকালবেলা চলে যাবো। আমরা তো সবাই গাড়ি জমা দিয়ে দিচ্ছি, আর তুই আজকে গাড়ি চালাবি কেন? 2 দিন পর তো ঈদ, তুই বাড়িতে যাবি না? এই ওর তো বাড়ি ঘরই নাই, ও যাইব কই? ওহো, আমি তো ভুলে গেছিলাম, ওর তো বাড়ি ঘরই নাই। তাইলে কি করবি তুই? কি আর করবো, প্রতিবারে তো এই নিয়ে ঈদ করি। আচ্ছা, তোর সাথে যদি আমি বাড়িতে যাই তোর কোনো সমস্যা হইব? আমি তো কখনো পরিবারের সাথে ঈদ করি নাই, পরিবারের সাথে ঈদ করলে কেমন লাগে ওইটাও জানি না। তুই যাবি আমার লগে? আচ্ছা ঠিক আছে, লইস। সত্যি বন্ধু, তুই আমার নিয়ে যাবি? সমস্যা নাই, লইস, কালকে সকালবেলা একসাথে বাইরে যাবো। আচ্ছা যা, তাইলে রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা নিয়ে বাইরে দেখি কিছু টিপ টুপ মেরা যা পামো ওইটা দিয়া তোর সাথে কালকে যামুগা, আর কোনো চিন্তা নাই। যাক, এই প্রথমবার আমি কোনো পরিবারের লোকে ঈদ করবো। যাক, কিছু ভাড়া মাইরা এলাম, কালকে সকালে ওইটা বন্ধুর লোকে বাড়িতে চলে যাবো। এই মুন্না, কিরে তুই এখনই কই যাস? বাড়িতে যেতাছস? আরে সময় নাই আমার, ট্রেন আছে একটু পরেই। তোর না কালকে সকালে যাওয়ার কথা? আরে বেটা, সকালবেলায় যাওয়ার কথা ছিল, এখন একটা টিকিট পাইছি, টিকিটটা কেটে লাইছি। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি রেডি হয়ে আসতেছি। আরে বেটা, তুই কই যাস? ও মা, কি বলে, আমি তোর সাথে যাবো না? হে বেটা, আমার সাথে যাবি কেমনে? আমি তো টিকিটই কাটছি একটা। আমার সাথে তো তুই যাইতে পারবি না। আরে বন্ধু সমস্যা নাই, ট্রেনে যাবি না, একটা টিকিট দিয়া 2জন যাওয়া যাইব, দরকার হয় আমি স্ট্যান্ড টিকিট নিয়ে নিব, যাই আমি রেডি হয়ে আহি। আরে বেটা দাঁড়া, তো যাওয়া লাগবো না, এতদিন পর বাড়িতে যেতেছি, বাড়িতে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, আর একটা ঈদের দিন বাড়ি ঘরে আসবো, বন্ধু বান্ধব মেহমান, তোরে নিয়ে আমি রাখবো কই? ক, তুই থাক। আর এতদিন পর আমি বাড়িতে দিতেছি, পরিবার আছে তাদেরকে সময় দিতে হইব, বন্ধু বান্ধব আছে সময় দিতে হইব, এই ফাঁকে তোরা আমি সময় কেমনে দিমু ক? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা তাহলে থাক, আমি গেলাম। আর হ্যাঁ বন্ধু শোন, ওই আমি তো এবার কোনো টাকা রাখতে পারি নাই, যা চালাইছিলাম তা কিস্তি আর প্রতিদিনের খরচ দেওয়া শেষ, তাই কিছু কিনতে পারি নাই। তোর তো অনেকগুলা পাঞ্জাবি আছে শুনছিলাম ওই সময়, তুই যদি তোর একটা পাঞ্জাবি আমার দিয়া যাইতি তাইলে ঈদটা আমি কাটাতে পারতাম। পাঞ্জাবি? আমার তো সব নতুন পাঞ্জাবি, আর এখান থেকে তোরে আমি একটা কেমনে দিমু? আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়া মেহমান থাকবো, এক এক দিন এক একটা পরুম, এখান থেকে বন্ধু তোরে দেওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাইলে। হ্যাঁ, আর হ্যাঁ সাবধানে যাইস, যায়া আমার একটা ফোন দিস। আচ্ছা বন্ধু। আর বন্ধু খালাম্মারে আমার সালাম আচ্ছা, জানিস, আচ্ছা, ঠিক আছে। যাই আমার ফোন দিবে কিন্তু। আচ্ছা। ঈদের সময় সব পোলাবানি মার্কেট করে লাইছে, এখনো আমি করতে পারলাম না। মার্কেট করবো, টাকা দাও। দুধ তকরে টাকা দিতে দিতে আমার সব শেষ হয়ে গেছে রে। এই নে, এইবার তোরে 5,000 টাকা দিলাম, এটা নিয়ে মার্কেট করগা। কি
আমি 5,000 টাকার মার্কেট করবো? তোমার কোনো ধারণা আছে আমার বন্ধু বান্ধব কত টাকার মার্কেট করে? প্রতিবারই তুমি সেমি কাহিনী করো। আমার বন্ধু বান্ধব এক একটা প্রতি মাসে 15,000 20,000 টাকার মার্কেট করে, আর তুমি একই ঈদের সময় আমার 5,000 টাকা দিলা। আরে বাবা আপাতত এটা রাখ, ঈদের দিন আবার দিমুনি। আরে তুমি যে কিরকম দিবা এটা আমার ভালো করে জানা আছে। এই ঈদে আর আমার মার্কেট করা লাগবো না। এলো তোমার টাকা। কাকা না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিই কাকা। কাকা ইমরান হচ্ছে ছোট মানুষ, ওর কথায় আপনি আবার কষ্ট পায়েন না, ও তো বোঝে না। দেখছস কেমন ব্যবহার করে গেল। আল্লাহ যদি তোর মতো একটা পোলা দিত তাইলে মনে দুঃখ থাকতো না। আরে কাকা কি কোন, ও হয়েছে ছোট মানুষ, ওর কথায় রাগ করলে চলবো? আর আমি তো আপনার পোলারই মতো। এই নেন কাকা, টাকাটি নেন। থাক, আপনি রাগ করেন না কাকা, থাকেন, আমি ওরে বুঝে নিয়ে আসতেছি। আরে বেটা আর কইস না, বাপের কাছে গেছি মার্কেটের টাকার লেগে, হ্যাঁ আমার 5,000 টাকা দে। এখন দিনে কোনো 5,000 টাকা মার্কেট আছে রে? তুই এই কর। ইমরান, হ্যাঁ ভাই কও। কাকার লগে কি এই ব্যবহারটা করা ঠিক হয়েছে? আরে ভাই হ্যাঁ 5,000 টাকা হাতে, আপনি বলেন 5,000 টাকাতে কি মার্কেটটা করা যায়? তোমার তো বাবা আছে, তোমারে 5,000 টাকা দেওয়ার মতো। আমার তো বাবাই নাই যে আমি একবার বাবা বলে ডাকবো। তোমার তো পরিবার আছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবা। আমার তো পরিবারও নাই। এই যে দেখো, সেই ছোট্ট থেকে তোমাদের এই গ্যারেজের মধ্যে আমি একা একা বড় হয়েছি। প্রতি বছর একা একা ঈদ করছি। আমার কোনো পরিবার নাই, তোমার মতো আমার বাবা নাই যে ঈদের আগে 500 টাকা হাতে দিয়া বলবে নিয়ে বাবা মার্কেট করে নিয়ে আয়। বাবা থাকতে বাবাকে মূল্য দাও। এক সময় টাকা থাকবে কিন্তু বাবা থাকবে না। শোনো ইমরান, তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে বড় করছে। তোমার বাবার সাথে আজকে যে আচরণটা করছো, এতে করে তোমার বাবা অনেক কষ্ট পাইছে। জায়া, তোমার বাবার কাছে মাফ চাও। ঠিক আছে ভাই, আমি এখনই যাইতাছি। ঠিক আছে। বাবা, বাবা, তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। আরে বাবা থাক, মাফ করে দিলাম, মাপ চাওয়া লাগবো না। এ ধর, এনে 10,000 টাকা আছে, মার্কেট করে আগে যা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমার পোলাটা রে বুঝদান করুক। প্রণয় ভাই, আজকে ঈদের দিন, নামাজ পড়তে যাবো না? এখনো ঘুমাই যাচ্ছ, চলো চলো উঠো। হ হ, নামাজটা তো পড়তেইব। আচ্ছা আমি রেডি হয়ে আইতেছি। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, রেডি হইতে যাইতেছো? তুমি ঈদের জন্য কিছু কেনাকাটা করছো? এই নাও তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, আর আমার জন্য এটা কিনছি। চালু করে রেডি এসো, নামাজের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই রেডি হয়ে আইতেছি। ঠিক আছে ভাই। ইমরান, পাঞ্জাবিটা আমার মানাইছে না? হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে।